আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এখন যেভাবে আমাদের পাশে আছেন ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্লে করে দিবেন। বাংলাদেশি কোটাবিরোধী আন্দোলন নিয়ে বাড়িতে কারোর সাথে কথা বলতে পারতেছি না, নেটওয়ার্কে পাচ্ছি না, ডাইরেক্ট কল দিতেছি তারপরও পাচ্ছি না। এই জন্য মনটা খুবই খারাপ। আর এইদিকে আমার ছোট বোনটা অসুস্থ, ভাবতেছি ওকেও দেখে আসি, ওর মনটাও ভালো লাগবে আর আমার মনটাও ভালো লাগবে। এর জন্য আমি দুপুরে সবাইকে ম্যাডামের বাচ্চাদেরকে সবাইকে খাওয়াই দেওয়াই আমি রওনা করলাম এখন আমার ছোট বোনের বাসায়। তো দেখি বোনটাকে অনেক দিন ধরেই দেখা হয় না, তো দেখি গিয়ে কি করে। এদিকে আমার বোন দুপুরে খাওয়া দাওয়া গোসল টোসল ঘুম টুম বাদ দিয়ে আমার জন্য অপেক্ষা করতেছিল। মানে অপেক্ষা তো বোনের জন্য অপেক্ষা করবেই। তো ওর বাসা আমরা অলরেডি চলে আসছি। ওর বাসার ভিউটা যে এত সুন্দর কি বলবো আপনাদেরকে। তো বলতেছে আপু, একদম প্রায় বিকেল টাইম, মানে সন্ধ্যা সন্ধ্যা। তো বলতেছে আপু একটু দাঁড়াও, তোমার একটা ভিডিও করি। তো ওকে দিয়ে আমি ভিডিও করাতেছিলাম। ও তো আমার পার্সোনাল ক্যামেরাম্যান। আসলে ছোটো বোনের মতো আমার একটা ক্যামেরাম্যান সবার হোক, যেটা আমার হয়েছে। আর আমি তো আজকে অনেক খুশি আমার বোনকে দেখতে পেরে। ওর কাছে আসলে কি আমার মনটা যে এত ভালো হয়, আমি আর কোনো মানে বলার কোনো ভাষা নাই। তা আপনারা যারা আমার চেহারা দেখতেছেন হয়তো করতে না করতে দেখতেছি ছোট্ট বোনটা বড় বোনকে কি খাওয়াবে, কোথায় বসাতে দিবে এই নিয়ে অনেক ব্যস্ত। তো আজকে আমার জন্য আমার ফেভারিট বার্গার বানাইছে। ওর হাতের বার্গার আমি আসলে সবসময় বেশিই পছন্দ করি। আর এটা হচ্ছে দুধ দিয়ে পোলাও চাল দিয়ে ক্ষীর রান্না করছিল। ক্ষীরটা আমার কাছে অনেক ভালো লাগে, এর জন্য ও আমার জন্য স্পেশালিভাবে ক্ষীর আর বার্গার বানাইছে, আর সাথে চাও ছিল। তো আমি ওর কাছে আসলে আমার মূলত খিদেই চলে যায়। আমার আসলে এত খিদে থাকে না, ছোটো বোনকে দেখলেই আসলে আমার পেটটা ভরে যায়। আমি জানি না, মানে ভাই বোনের ভালোবাসা সেটা তো আসলে আল্লাহ প্রদত্ত একটি স্বর্গীয় ভালোবাসা। সেখানে ভাই বোনের মুখ দেখলেই হয়তো যথেষ্ট, সেই শান্তি পাওয়া যায়। তা অনেক যত্ন করে আমার বোনে আমার জন্য খাওয়া বানাইছে। তো দেখি আবার জান্নাত আমার জন্য কি রান্না করছে, দেখি না আমার জন্য রান্না করছে। কোথায় আমি বড় বোন রান্না করে নিয়ে আসবো না, তার শরীরটা এমনি ভালো না, তারপরে এই অসুস্থ শরীর নিয়ে আমার জন্য দেখেন কি কি বানাইছে। এটা হইছে পায়েস, মাশাআল্লাহ, বিন্নি ধানের পায়েস। না, এটা হচ্ছে দুধ দিয়া শুধু এমনি পায়েস রান্না করা। মাশাআল্লাহ। আর আমার বোনে সবসময় যায় না, আমি বাইরে গেলে বার্গার খেতে চাই, বার্গার অনেক পছন্দ করছি। এর জন্য বোনকে আর বাহিরের ভেজালযুক্ত বার্গার খাওয়াই বানায় যায়, নিজে অনেক কষ্ট করে একদম ন্যাচারাল একদম পরিষ্কার করে আমার জন্য বানায় রাখছে। বার্গারটা অনেক সুন্দর দেখতে, তাই না? মাশাআল্লাহ, খাইতেও অনেক মজা হইবে মনে হয়। হ্যাঁ, তুমি একটু এটা ট্রাই করো কেমন হয়েছে পায়েসটা। এখানে নিব। তো আমি একটু ট্রাই করে দেখি আমাদের জান্নাত কীভাবে পায়েস বানাইছে। আমি জানি ওর হাতে পায়েস সবসময় মজা হয়, আর একবার বানাইছিল, সেখান থেকে আমি বলছিলাম বানানোর জন্য। তো আমি ট্রাই করি। হ্যাঁ, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আমার বোনকে আল্লাহ হাত বাড়ায় দেখ, এমন করে যেন আমরা বানাতে পারি। তো আমি আর একটু খাই। মাশাআল্লাহ। তোমার এক চামচ খাওয়াই দিন। হ্যাঁ, হ্যাঁ করো। বিসমিল্লাহ। পায়েসটা অনেক মজা হয়েছে, সত্যি অনেক মজা হয়েছে। আসলে আমি এত মজা করে রান্না কিভাবে এমনিতেই। তো যাই হোক, আমার আপু অনেকদিন পরে আমার বাসায় আসছে। তো আপুর জন্য আর কি চা বানাইছি, কারণ আমি জানি আপু এই সময় চা খায়। তো ভিডিও আসলে অনেকদিন ধরে আমাদের মানে পেজের মধ্যে ভিডিও তেমন আপলোড দিতে পারতেছি না, দেশের অবস্থা খারাপ হওয়ার কারণে। তবে আমরা চেষ্টা করব রেগুলারভাবে ভিডিও দেওয়ার জন্য। তো দোয়া করবেন আমরা যেন ভালো ভালো ব্লগ ভিডিও করতে পারি। আর হচ্ছে গিয়ে আমার আপুর জন্য সবাই দোয়া করবেন, সে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, এবং আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখন যেহেতু গরমের সিজন, আর বাড়ির সবার বাড়িতে একটা না দুইটা গাছ থাকে। তো ওর বাসার সামনেও গাছ ছিল, একটা খেজুর গাছ, একটা না দুই তিনটা ছিল। আর খেজুরগুলো কি সুন্দর পাকা, কি বলবো। আর এদিকে ওর বাসার সামনের ভিউটা তো মাশাআল্লাহ অসাধারণ। কাশফুল দেখতে তাকে নদীর ধারে যেতে হবে না, ওর বাসার গেটের থেকে বের হলে এরকম সুন্দর কাশফুল। আর এগুলো জানে কি বলে, এগুলো আমি তো বলতেছি এটা মনে হয় হাইসা শাক। আপনারা কারা কারা চিনেন হাইসা শাক? অনেকজনে ভাজি শাক রান্না করে খায়, কিন্তু পরবর্তী দেখতেছি বলতেছে না এটা আসলে ওই শাক না, এটা আসলে এক ধরনের ফুলের গাছ। তো
আমি এদিকে বোরকা খুলে নিয়েছি, বলতেছিলাম যে ওর বাসায় আসছি তো বোরকা খুলেই ভিডিও করি। তো যেহেতু মুখে নেকআপ ছিল আমি মনে করি না তেমন একটা সমস্যা। গাছ ফুল থেকে আমার হুঁশ নাই, আমি তো গাছ ফুল ছিঁড়া শুরু করছি ছোট থেকেই। আমি আসলে একটু ফুলের পাগল, আর মেয়েরা মনে হয় ফুলের জন্য একটু বেশি পাগল, কারণ মেয়েরা তো ফুলের মতো নেই, তাদের মন যেমন নরম তেমন তারা ফুলের মতো দেখতেও মাশাআল্লাহ। আর দেখেন এদিকে সন্ধ্যার প্রায় সূর্য প্রায় ডুবে ডুবে যাচ্ছে। ওর বাসার রাস্তার দুই পাশ দিয়ে এরকম ঘাসফুল আর মাঝখান দিয়ে একটা রোড। প্রাকৃতিক দৃশ্যটা যে কতটা সুন্দর ছিল, আপনারা যদি ওই রাস্তায় না থাকতেন হয়তো বুঝতেন না। এদিকে আমার ক্যামেরাম্যান আমার পিছে পিছে। আর কেন যেন এখনও মনে হয় আকাশে কোনো প্লেন চলে গেলে আমি ওদিকে তাকিয়ে থাকি, আর আমারও মনে হয় যে ওই প্লেন জানি কবে আমাকে নিতে আসে। তো বোনকে বলতেছিলাম যে সবগুলো খেজুর গাছগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি এখন চলে যাব। আর যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন।